প্রিয় বন্ধুগণ, আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, যে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাকে প্রশ্ন করা হয়, কেউ প্রশ্ন করে, অথবা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ কোনটা, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ কোনটা, অপরাধ কোনটা, তাহলে এই প্রশ্ন আপনি যেমন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে তিনি বলতেছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি আকবারু, যে সবচেয়ে বড় পাপ কোনটা, সবচেয়ে বড় পাপ কোনটা, সবচেয়ে বড় অপরাধ কোনটা, এই পৃথিবীর বুকে আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা। সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন চমৎকার ভাষায় বলে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা, ওহুয়া খালাকাকা, অথবা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করা, আল্লাহর সমান কাউকে মনে করা, কোনোভাবে তার সমান তৈরি করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে আর কাউকে যদি তুমি শরীক করে ফেলো, নির্দান যদি এরকম তৈরি করো, তাহলে সেটা হবে তোমার জন্য সবচেয়ে বড় গুনাহ। সেটা হবে কি সবচেয়ে বড় গুনাহ। প্রিয় বন্ধুগণ, এই সবচেয়ে বড় গুনাহটা হচ্ছে শিরিক। এই শিরিক শব্দটা কি আপনারা শুনছেন? শিরিক শব্দ নাম শুনছেন বা এটার সম্পর্কে অবগত আছেন কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের সোচা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি প্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে শিরকের ভয়াবহ শাস্তির কথা। যেই মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত হবে, যারা শিরিক করবে, তাদের জন্য কি কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে 5খানা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর কথা, আমি যেটা শুরুতে বলে ফেলেছিলাম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিক হচ্ছে কি সবচেয়ে বড় গুনাহ, এবং শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটা হচ্ছে সবচেয়ে বড় কি জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে তুলে ধরেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে প্রশিক্ষণ দিতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে তিনি বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় পুত্র, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, ও আমার আদরের ধন, তুমি শিখে রাখো, জেনে রাখো, এক আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। নিশ্চয়ই শিরিক হইল একটা সবচেয়ে বড় জুলুম। শিরিক হইল কি একটা সবচেয়ে বড় জুলুম। তাইলে যেই মানুষটা শিরিক করবে, সে কি করবে? জুলুম করবে। তার এটা কি হবে? জুলুম হবে। আর জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিবেন এবং পরকালেও দিবেন। এই জমিনের বুকে দিবেন এবং পরকালেও দিবেন। যারা এই পৃথিবীর বুকে জুলুম করছে, জালেমের কি পরিণত হয়েছে, আল্লাহর কোরআন জায়গায় জায়গায় তার কি চিত্র তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? তারা যারাই জুলুম করছে, ফেরাউন জুলুম করছে, আল্লাহ তাকে সাগরের মধ্যে ডুবাইয়া মারছেন কিনা বলেন? হ্যাঁ, নমরুদ জুলুম করছে, সেই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া তারে কি করছে, পরে কি করছে জানেন তো সবাই? হ্যাঁ, একেবারে জুতা পেটা, জুতাও কি খরম, একবার খরমের মাধ্যমে কি শক্ত, যেটা এইটাতে না ফিরাইলে নমরুদের মাথা ঠান্ডা হইতো না। এই জুতাতে ফিরাইতে ফিরাইতে পারে তা নমরুদে পৃথিবীর বুক থেকে বিদায় করছে, ঠিক না বলেন? বন্ধু, এই পৃথিবীর বুকে যারা যারা জুলুম করেছে, প্রত্যেক জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন করুণ পরিণতি দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করেছেন। যারা এই মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের পতন হয়েছে খুবই নেক্কারজনক, এবং খুবই পতন হয়েছে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক, ঠিক না বলেন? নিজের ঘরে রান্না করা ভাতটাও খাইতে পারে নাই, ঘরের রান্না খাবারটা রাইখা বিদায় হয়ে যেতে হয়েছে, ঠিক না বলেন? পৃথিবীর বুকে যারাই জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুদ যালিমুন। তোমরা মনে করো না তোমরা
এইটা ধারণা কইরো না জালেমরা মানুষের উপর যে জুলুম করে এই জুলুমটা এইটা বুঝি আল্লাহ জানে না, আল্লাহ বুঝি খবর রাখে না, আল্লাহ বুঝি বেখবর, এইটা মনে করো না। বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামা নুমলি লাহুম, আমি যখন তাদেরকে ধরি এটা আমি তাদের রশিটা একটু ঢিল দিয়ে ছাড়ছি। কি করছি? একটু ঢিল দেয়া ছাড় দিছি। আল্লাহ কয় ছাড় দেই, ছেড়ে দেই না। ছাড় দেই কিন্তু কি ছেড়ে দেই না। জুলুম করছো, অত্যাচার করছো, নির্যাতন করছো, কিন্তু আমি যখন আমার রশিরে ধরে টান দিব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, তোমার রবের ধরা বড় শক্ত ধরা, এই ধরা দিয়ে যখন আমি তাকে টান দিব তখন একেবারে সব তছনছ হয়ে যাবে তোমার। ঠিক না বন্ধু? তাহলে পৃথিবীর বুকে যারাই জুলুম করেছে কেউ জুলুম করে টিকতে পারে নাই। ফেরাউন নিজেরা বড় খোদা দাবি করছিল, নিজেরা বড় আল্লাহ দাবি করছিল। ঠিক না বলেন? এই ফেরাউনের পরিণত হয়েছে তারে সাগরে ডুবাই আল্লাহ মারছে। ঠিক না বলেন প্রিয় বন্ধুগণ? তাইলে এক নম্বর কথাটা বলছিলাম, যেই মানুষটা শিরিক করবে এইটা হবে তার উপর কি একটা সবচেয়ে বড় জুলুম। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন, এক নম্বরটা হইল শিরিক একটা বড় জুলুম। দুই নম্বর পয়েন্ট হইল যেই ব্যক্তি শিরিক করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিককারীকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এটা আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। সূরা নিসা এর 48 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। এরপরে তিনি বলতেছেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এর বাইরে যত অপরাধ আছে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মা দুনা যালিকা, এই শিরিক বাদে, শিরিক এই অপরাধ বাদে যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? আল্লাহ বলতেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে বড় বড় অপরাধের মধ্যে নিমজ্জিত, বড় পাপের মধ্যে, মহান পাপের মধ্যে সে নিমজ্জিত। তার মানে দুই নম্বর কথাটা আমার হইল যেই ব্যক্তি শিরিক করবে তাকে আল্লাহ পাক কি করবেন না? ক্ষমা করবেন না। দুই নম্বর কথা। তিন নম্বর হইল যেই ব্যক্তি শিরক করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নম্বর কথা, যেই ব্যক্তি শিরক করে শিরককারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। আমরা কিন্তু একটু আগে বলছি আমরা সবাই আল্লাহর জান্নাতে যাইতে চাই, নাকি বলেন? তাহলে আল্লাহর জান্নাতে যাইতে হইলে আমাদের এই শিরক থেকে বেঁচে থাকতে হবে, নাকি বলেন? এবার শুনুন, আল্লাহ বলতেছেন, আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াতের দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। ওই যে আমরা একটু আগে বলছিলাম আমরা আমাদের আসল ঠিকানা হইল মুমিনদের জন্য জান্নাত, আর ইমান কাফেরদের জন্য, মুশরিকদের জন্য ঠিকানা হইল জাহান্নাম। ঠিক না বলেন? তিন নম্বর কথা, ইমান মুশরিক যারা যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। চার নম্বর কথা, চার নম্বর কথা আরো ভয়াবহ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
লাইন আশরাকতা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। কে বলতেছেন বলেন? যেই মানুষটা শিরিক করে, সে যদি সাজদা করতে করতে কপালটা গর্ত করে ফেলে বন্ধু, যে সে যত বেশি দান খয়রাত করবে, যত ইবাদত বন্দিগি করবে, সব ইবাদত বন্দিগি তার বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এটা কার কথা বলেন? আল্লাহ বলতেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করে ফেলো, আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো, তাহলে তোমার যত ভালো আমল আছে, যা কিছু ইবাদত বন্দেগী আছে, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, দান খয়রাত করছো, যাকাত দিছো, সব ইবাদত বন্দেগী তোমার বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তুমি হয়ে যাইবা ক্ষতিগ্রস্ত। কার কথা বলেন? তাহলে 4 নম্বর কথা হইল, যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তির আমল বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? সব আমল বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। 4 নম্বর কথা গেল। 5 নম্বর কথা, আমার বন্ধু, যেই ব্যক্তি শিরিক করবে, তার পিতা যদি নবী হয়, তার সন্তানও যদি নবী হয়, তাদের জন্য কোনো সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে না। সে যত বড় আমলদারি হোক, যত বড় ভালো মানুষই হোক, এই শিরিককারীর জন্য কোনো সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে না। ভালো করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিস শরীফে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা কি ছিলেন? মুশরিক ছিলেন না? আপনাদের মনে আছে তো? চমৎকার কথা আছে কোরআনে, লম্বা লম্বা ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি যখন তার পিতাকে বলছিলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বলেছিলেন যে তোমরা কি করো, তোমরা কি মূর্তির, এই যে আসনামের পূজা করো, আলিহা, তোমরা মূর্তিগুলোকে তোমাদের প্রভু বানায় নিছো, এটা তোমাদের ঠিক হয় নাই। এই জাতীয় কথা কোরআনুল কারীমে দীর্ঘ কথা আছে, ওইদিকে ঢুকতেছি না, লম্বা হবে, কিন্তু কথাটা আনতে চাচ্ছি। হাসরের ময়দানে যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর কঠিন বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে পড়ে গিয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, বাবা আমি তো এরকম এখন শাস্তির মধ্যে, এমন একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি, তুমি একটু উদ্ধার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তো তোমাকে সেই দিন সাবধান করেছিলাম, সতর্ক করেছিলাম, বলেছিলাম, সেই দিন তো তুমি আমার কথা শোনোনি, তুমি আমার কথা গুরুত্ব দেওনি।